जय दमदम वाले बालाजी महाराज की जय, सियावर रामचंद्र की जय, पवन पुत्र हनुमान की जय। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আজকের আলোচনা বিষয় আমার এই প্রভু হনুমানজি, তার সম্বন্ধে এই ভিডিওটা করব। তো ওই জন্য হনুমানজিকে প্রণাম জানিয়ে, প্রভু চরণে প্রণাম জানিয়ে তারপরে আমি এই ভিডিওটা শুরু করছি। আমার কথার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক আলোচনা। হনুমানজি কে? আমি হনুমানজির সঙ্গে এতটা অ্যাটাচড ছিলাম না। এখন আমি যেখানে থাকি দমদমে, সেই মন্দিরে এখন আপনারা শনিবার বা মঙ্গলবার সন্ধ্যেবেলা আপনাকে দেখতে পাবেন। যদি আমাকে চিনতে পারেন, আমি ওখানে পূজাইতের কাজ করি এবং ছাড়াও রোজ আমি 7টা থেকে 9টা মন্দিরে আরতি দর্শন করি। তাই যে হনুমানজি সম্বন্ধে একটু বলি, হনুমানজি কে বা উনি কী করতে পারেন, কি ক্ষমতা ওনার, কেন আমরা ওনার কাছে যাব। আরতি কি যে হনুমান লালা কি, দুষ্টদল লঘুনাথ কলা কি, যাকে বলে সে গিরিবর কাপাই, রৌদ্যোগ যাকে নিকট না ঝাপাই, অঞ্জনী পুত্র মহাবলদাই, সন্তানকে প্রভু সদা সহায়, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কা জারি সিয়া সুদিলায়, লঙ্কা সে কোটো সমুদ্র কি খায়, জাত পবন পুত্র বারণা লাই, লঙ্কা জারি অসুর সংহারে, সিয়া রামজি কি কাজ সবারে, লক্ষ্মণ মূর্ছিত পরে সকারে, আনি সজীবন প্রাণ ওবারে, ওইটি পাতাল তরি জমকারে, ওহি রাবণ কি ভুজা উখারে, বাই ভুজা অসুর দল মারে, দাইনে ভুজা সন্তজন তারে, সুর নার মণি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কাঞ্চন থার কর্পূল্য ছাই, আরতি করত অঞ্জনা মাই, যে হনুমানকে আরতি গাইবে, বসি বৈকুণ্ঠ পরম পদ পাইবে। এই কথাটার মধ্যে অনেক মানে আছে। হনুমান চল্লিশে অনেকেই পড়েন, অনেকে পড়তে পারেন না। আপনি যদি কিচ্ছু না করেন, শুধু লাস্ট এই পেজটা, এই যে হনুমান চল্লিশার একটা পেজ আছে, এই পেজের একদম লাস্ট পেজটা, সেখানে আরতি আছে। আপনি শুধু আরতিটা একবার পাঠ করে নেবেন, বাড়িতেও করুন, অফিসে করুন, মন্দিরে এসে করুন। আপনি এত পজিটিভ ভাইব্রেশন পাবেন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি 2023 আমার মাতৃবিয়োগের পরে আমি আমার মায়ের যেদিন কালো সূচ কাটলো, সেদিন আমি হনুমান মন্দিরেই গেছিলাম। কি করতে? আমার ভালো লাগছে না মনটা, হনুমান মন্দিরে যাই, বাড়ির সামনেই। সেই দিন থেকে আজ অবধি স্টিল নাও, এতগুলো বছর হয়ে গেল, আমি মন্দিরেই পড়ে আছি। সন্ধেবেলা হলেই আমাকে ডাকে প্রভু। এনার্জি, শক্তি, মঙ্গলের যে ঊর্জা, সেই ঊর্জাটা কে দেবে আপনাকে? সেটা দেবে হচ্ছে আপনাকে হনুমানজি। অষ্টসিদ্ধি আছে ওনার কাছে, ওনার গদায় ভীষণ জোর, লঙ্কা ধ্বংস হয়ে গেছে, উনি অষ্টসিদ্ধ প্রদায়িনী। আপনি হনুমানজির সাধনা করবেন। বলবো যারা কুমারী মেয়ে, যাদের ঋতুচক্রে আবদ্ধ, তারা হনুমানজির ফটোতে পুজো করবেন, কিন্তু মূর্তিতে হাত দেবেন না। আর যারা মা সমতুল্য আমার, তারা পুজো করতে পারেন। হনুমানজিকে বাল রূপে পুজো করতে পারেন, ভাই রূপে পুজো করতে পারেন, বাবা রূপে পুজো করতে পারেন। আমি আমার মতো করে বাবার পুজো করি। আমি ওই মন্দিরের সেবাই, আমি বাবার ভোগের ওখানেও দাঁড়াই। তারপর থেকে আমি নিজের জীবনটাকে পুরো পাল্টে নিয়েছি। আমি পুরো নিরামিষ আহার করি এবং ব্রহ্মচর্য পালন করি গৃহে থেকেই। তো তার কারণ একটাই, যে হনুমানজি সাধনা করলে জীবনের সফল মনোবাঞ্ছনা, কেতু, রাহু, মঙ্গল, বুধ যে অবস্থায় থাক, আমি জ্যোতিষের আলোচনায় যাব না, সে কিন্তু আপনাকে পজিটিভ ফল দেবে হনুমানজি। তো হনুমান চল্লিশা পাঠ করুন, আমি না করব না। আরতিটায় সব কিছু হয়ে যায়। একটা আরতি পাঠ করবেন। যদি কাছাকাছি হনুমান মন্দির থাকে, আপনারা যারা দমদমে থাকেন, তারা অন্তত একবার মঙ্গলবার বা শনিবার হনুমানজির আরতি দর্শন করুন। বাবাকে কি দেবেন? বাবাকে একটা পতাকা দেবেন, 2টো পতাকা দেবেন। একটা বাবার চরণে যাবে, একটা ওই পতাকা বাড়িতে এসে লাগাবেন। আপনার কেতু থেকে আপনি অনেক কিছু ভালো ফল পাবেন। বাবাকে আপনি চকলেট দেবেন, বাচ্চা ভেবে বিস্কুট দেবেন, লাড্ডু দেবেন, প্যারা দেবেন, ধূপ মোমবাতি পেছনে জ্বালাবেন। কারোর যদি অসুস্থ শরীর থাকে, শত্রু প্রচুর থাকে, বজরংবাণটা পাঠ করুন। জয় হনুমন্ত সন্তহিতকারী শুনিলি যে প্রভু আর্য হমারি জনকে কাজ বিলম্ব না কিজে, আতুর সুখী মহাসুখ দিজে, জয় সে কুদি সিন্ধু মোহপার, শূর্ষ বদন পৈঠি বিস্তার। আরও অনেক বড় আছে। যারা সংকটে আছে, আর্থিক সংকট, দেনা দায় অনেক জর্জরিত, তারা সংকটমোচন পাঠ করুন। বালো সময় রবি ভোগশীলীয় তব তিন লোক ভয় আধিয়ারো, ত্রাইশ দাস ভয় যাওক সংকট যাতনাটারো, দেবেনানি করি বিনতি তব ছাড়ি দিয়া রবি কষ্ট নিবারো, কো নাহি জানাতে কপি সংকট মোচন নাম তিহারো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান কলিযুগে সিদ্ধ, ওনার প্রাণ আছে। আপনি একবার নিজের প্রাণটা ওনাদের দিয়ে দেখুন। আমার এই ভিডিও যারা দেখছেন, তাদেরকে আমি দর্শক বলবো না,
আমি এখানে নাচ কোদনের কোনো রিলস করছি না, কোনো সিনেমা ভিডিও করছি না। আপনারা হলেন বাবার ভক্ত, যারা এই ভিডিওটা দেখছেন তারা বাবার ভক্ত, তারা আমার মায়ের ভক্ত। আপনাদের দর্শক কেন বলবো আমি? দর্শক বললে তো আপনাদের অপমান করা হয়। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি করবেন না ওসব আমার চিন্তাই নেই। আমি আমার জ্ঞানটা প্রদান করব, হনুমানজির থেকে যে দেন অষ্টসিদ্ধ প্রদায়নী যে জ্ঞান আমি পাচ্ছি, রেগুলার হনুমান মন্দিরে যাচ্ছি, ঊর্জা দিচ্ছি, লোককে ভোগ নিবেদন করছি, তুলসী পাতা দিচ্ছি ভোগের মধ্যে, আর একটা তুলসী পাতাও ঠাকুরমশাইয়ের থেকে চেয়ে নেবেন। ব্যাস, প্রসাদ না দিন কী দিন আপনার দেখা দেয়। আপনার পকেটে 5 টাকা আছে, আপনি 5টা এক্লিয়ার্স কিনে বাবাকে দিয়ে দেবেন। বাবা সব কিছু নেন, বাবা সবার জন্য সমান। তো হনুমানজির আর একটা জায়গা বলি, সেটা হচ্ছে হনুমানজির একটা গায়ত্রী মন্ত্র আছে, এটা পাঠ করবেন। ওং অঞ্জনেয় বিদ্ময়ে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়া। ওং অঞ্জনেয় বিদ্ময়ে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়া। এটা হচ্ছে বাবার গায়ত্রী মন্ত্র, 9 বার পাঠ করবেন। আর বাবার বীজ মন্ত্র হচ্ছে ওং হন হনুমতে নমঃ। ওং হন হনুমতে নমঃ। ওং হন হনুমতে নমঃ। এটাও 9 বার পাঠ করবেন। একবার যান না বাবার কাছে, জয় শ্রীরাম বলে। এই যে আমার মা পাগলি বসে আছে, আমি তো সব ওর ওপর ছেড়ে দিয়েছি। ভক্তি আর ভাবেই পুজো হয়, বিধির ঊর্ধ্বে গিয়ে আপনি পুজো করুন। পুজো আপনার সম্পূর্ণ নিজের। আপনাকে কেউ বলে দেয়নি কোনো বইতে যে আপনাকে 5 কেজি লাড্ডু দিতে হবে, আপনাকে দামি সন্দেশ প্যারা নিয়ে যেতে হবে। আমার মন্দিরে তো অনেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে আসে, জ্বালিয়ে যাচ্ছে, মা খুশি। হুইজ মা? মা তো আপনি নিজে। আপনার নিজের মনের মধ্যে মাকে অধিষ্ঠান করুন। এর পরবর্তী এপিসোডে মা নিয়ে আলোচনা করব আমি। কিন্তু হনুমানজিকে কেন আজকে নিয়ে আসলাম? এই কলি যুগে মানুষ কত কষ্টে আছে, দেনাতে আছে, সন্তানের কষ্টে আছে, বিবাহ কষ্টে আছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, তার মাঙ্গলিক যোগ আছে, তার কালসর্প যোগ আছে, তার পিতৃদোষ আছে। সব যোগ মুগ আপনি ভুলে যান, সব আগুন। একবারে বজরংবলীর পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ুন এবং ওটাকে কন্টিনিউ করুন। সপ্তাহে 1 দিন অন্তত মন্দিরে আসুন। এই যে মন্দির পরিষ্কার করলে কি হয়? বৃহস্পতি ভালো হয়। মন্দিরে যদি দেখেন কোথাও কিছু পড়ে আছে, তুলে ফেলে দেবেন। আমরা ভলেন্টিয়ার্স, আমরা কাজ করি মন্দিরে। আপনি আমাকে দেখে রাখুন, যারা দমদমে আছেন, আমাকে মঙ্গলবার শনিবার 6টা থেকে আপনি রাত্রি 10:30 অবধি পাবেন। আমি এই পরে যে রাত্রিবেলা আরতি হয়, আরতির পরেই আমি যে নাড়াটা সেটা আমিই দিই। জয় দমদম वाले बालाजी महाराज की जय, सियावर रामचंद्र की जय, पवनपुत्र हनुमान की जय, उमापति महादेव की जय, वृंदावन बिहारी लाल की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমি হিন্দু ধর্মের প্রচার করছি, আমি সনাতনের প্রচার করছি। কেউ আমার দর্শক না, সবাই আমার মায়ের সন্তান। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। যদি কোনো কোয়ারিজ থাকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করবেন। আমার একটা ফেসবুক আছে, ব্রহ্মময়ী আশ্রম, ওখানে সার্চ করবেন, ব্রহ্মময়ী আশ্রম বাংলা লেখা আছে, বা ইংরেজিতে সার্চ করলে আপনি ওখানে পাবেন। আর আমার মন্দিরে মা কালী, মা তারা বগলা আছে। আগামী দিনে প্রত্যেকটা এপিসোড করব। আজকে হনুমানজিকে নিয়ে করলাম। আপনারা যদি ভালো ফল পান, আপনারা যে কষ্টে থাকুন। আজকে আমি 2022-এ, লোকে জ্যোতিষরা নিজের কথা বলে না, আমার কোনো এডিটিং নেই, ভিডিও এই করলাম, ডাইরেক্ট লোড করব। আমার কোনো অ্যাসেসারিজ নেই, আমি কিচ্ছুও দরকার নেই। আমি এসি রুমে বসি না, পাঞ্জাবি পরি না। আমার সব ভিডিওতে দেখবেন আমি এরকম জামাকাপড় পরে বসে আছি। আমার কি হবে ওসব করে? আমার ভিউজ বাড়িয়ে তো লাভ নেই, আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে লাভ নেই। মনে হচ্ছে আপনাদের যদি দুটো জ্ঞান দিয়ে আপনাদের ভালো হবে। অনেকে আবার বিনা পয়সায় জ্ঞান শুনতে চায় না, কিন্তু এইটা বলছি, হনুমানজির আরতি, হনুমানের বীজমন্ত্র আর হনুমানের গায়ত্রী মন্ত্র। ওং হান হনুমতে নমঃ, ওং অঞ্জনেয় বিদ্ময় বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়া। লাস্টে একবার বলতে হবে জয় শ্রীরাম। রামকে না পেলে হনুমানকে পাওয়া যাবে না। জিসকা কোই কর নেই সকে উপার, উসকা করে সব হনুমান। যার কেউ কাজ না করতে পারে, হনুমান ওকে পার করে দেয়। হনুমানজির পায়ে শরণাপন্ন হন। কলিযুগে মা হনুমান, বাবা হনুমানজি, প্রভু জগন্নাথ দেব আর মা বগলামুখী, এদের প্রাণ আছে, সঞ্চার আছে, অষ্টসিদ্ধ প্রদায়িনী। পরের এপিসোডে আরও অন্যান্য গ্রহ, অন্যান্য দেব দেবীদের নিয়ে আলোচনা করব। কিন্তু খারাপও যদি লাগে, বুড়ো আঙুলটা নিচের দিকে আছে, প্রেস করে দেবেন। আমার ভালো লাগলো না আমার ভিডিও, ভালো লাগলে উঁচু বুড়ো আঙুলটা প্রেস করবেন। কিন্তু আপনারা কেউ আমার ভক্ত মানে দর্শক নন। আমি এখানে নাচ গান করতে আসিনি, আমি এসেছি এখানে আপনাদের জ্ঞান দান করতে। হনুমানজি সম্বন্ধে আজকে বললাম। আপনারা হনুমানজির পুজো করুন, তবে মূর্তিরূপে বাড়িতে পুজো করবেন না। পঞ্চমুখী হনুমান হাড়িতে রাখবেন না। আর মেয়েরা অন্তত হনুমানের মূর্তি ধরবেন না। যাদের ঋতুচক্র শেষ হয়ে যায় তারাই মায়ের পুজো করতে পারে, বাবার। হয়ে গেল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় দমদম वाले बालाजी महाराज की जय।